একটি লাশের সাথে রাত কাটানোর অভিজ্ঞতা কেমন হতে পারে আজকে এমন একটি মুভির কাহিনী আপনাদের সামনে উপস্থাপন করতে চলেছি। চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। মেয়েটিকে মর্গে আনার সাথে সাথেই কয়েকজন কর্মীর নজর পড়ে তার উপরে। একজন লোক ধীরে ধীরে লাশের উপর থেকে সাদা চাদরটা সরায়। মেয়েটির আকর্ষণীয় শরীর দেখে তিনজনেই তার দিকে আকৃষ্ট হয়। তখনও হালকা গরম থাকা লাশটা শুয়ে লোকটির মনে এক ভয়ঙ্কর চিন্তা আসে। সে তার দুই সঙ্গীকে বাহিরে পাহারায় পাঠিয়ে দেয় আর নিজে মেয়েটির সাথে রাত কাটানোর জন্য থেকে যায়। কিছুক্ষণ পর তার এক সঙ্গী অধৈর্য হয়ে ভেতরে আসে। মেয়েটির চুলে লেগে থাকা সুগন্ধ পেয়ে সে নিজেকে আর সামলাতে পারে না এবং তাকে চুমু খায়। কিন্তু ঠিক সেই মুহূর্তে মেয়েটি অবাক করে দিয়ে তার চোখ খুলে। আসলে মেয়েটি ব্রেন ডেড ছিল, কিন্তু এখন সে আবার বেঁচে উঠেছে। তবে ব্রেন ডেড থেকে সরে উঠতে সময় লাগে, তাই চোখ খোলা ছাড়া সে প্রায় একটি জীবন্ত লাশের মতোই। যখন ছেলেটি দেখে যে মেয়েটি জেগে উঠেছে, সে ভয়ে মাটিতে পড়ে যায়। সে দৌড়ে তার বসকে ডেকে আনে। তারা যখন আলোচনা করছিল কি করবে, তখন বাইরে আরেকজন কর্মী চলে আসে। নিরুপায় হয়ে তারা তাড়াতাড়ি মেয়েটিকে চাদর দিয়ে ঢেকে দেয় আর লুকিয়ে পড়ে। মেয়েটি চাদরের ফাঁক দিয়ে নতুন আসা কর্মীকে দেখতে পায়। সে চিৎকার করতে চায়, কিন্তু তার গলা দিয়ে কোনো আওয়াজ বের হয় না। ভাগ্যক্রমে তার আঙ্গুলের কিছুটা সার ফিরে আসে। সে চাদরটা সরিয়ে কর্মীর দৃষ্টি আকর্ষণের চেষ্টা করে, কিন্তু যখন সে এটা করতে পারল, কর্মীটা ঠিক তখনই ঘুরে চলে গেল। এরপর বস মেয়েটিকে এক্ষুনি মেরে ফেলার প্রস্তাব দেয়, কারণ ধরা পড়লে তাদের জেল হবে নিশ্চিত। কিন্তু অন্য সঙ্গীটি এর বিরোধিতা করে এবং মেয়েটিকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যেতে চায়। কিন্তু বস কি আর নিজের পায়ে নিজে কোড়াল মারবে? তাই সে কিছু না বলেই সঙ্গীটিকে এক ঘুষি মারে। কিন্তু সে এত জোরে বেরিয়েছিল যে সঙ্গীটি সেখানেই মারা যায়। এবার তো আরো বড় সমস্যা। মেয়েটির সমস্যার সমাধান তো হলোই না, উল্টো এখন তাদের আরো একটি লাশের ব্যবস্থা করতে হবে। দুটো লাশকে নিরাপদে সরানোর জন্য বস তাড়াতাড়ি করে সেগুলোকে একটি ঘরে লুকিয়ে রাখে এবং রক্তের দাগ পরিষ্কার করতে শুরু করে। কিন্তু তারা জানতো না যে যখন তারা পরিষ্কার করছিল, মেয়েটি আসলে তার শরীরের উপরের অংশেও সার ফিরে পেয়েছে। সে কষ্ট করে বেড থেকে নামে এবং মৃত সঙ্গীটির শরীর থেকে একটি ফোন বের করে। কিন্তু সে ফোন করার সাথে সাথেই বস আবার ঘরে ফিরে আসে। বস ফোনটা কেড়ে নেয়, কিন্তু দেখে যে মেয়েটি আসলে তাকে ধোঁকা দিয়েছে। মেয়েটি জানায় যে সে তার বাবাকে ফোন করে দিয়েছে। এটা শুনে দুজন লোক ভয় পেয়ে যায়। তারা মেয়েটিকে নিয়ে পালানোর সিদ্ধান্ত নেয়, কিন্তু ঠিক সেই মুহূর্তে আবার ফোন বেজে ওঠে। কথা বলে বস বুঝতে পারে যে মেয়েটি আসলে কোনো ফোনই করেনি। ধোঁকা খাওয়ার পর রেগে আগুন হয়ে যায়। সে মেয়েটিকে আবার মর্গে ফিরিয়ে নিয়ে আসে এবং একটি কাপড় দিয়ে তার মুখ চেপে ধরে তাকে মেরে ফেলার চেষ্টা করে। এবার মেয়েটি সত্যিই মারা যায়। বস তার সঙ্গীকে লাশটি পরিষ্কার করতে বলে, যাতে কেউ তাদের কুকীর্তির কথা জানতে না পারে। কিন্তু সে ভাবতেও পারেনি তার সঙ্গীটির মনে দয়া জন্মেছে। সে আগেই মেয়েটিকে মিথ্যে মরার নাটক করে বসকে ধোঁকা দেওয়ার বুদ্ধি দিয়েছিল, আর বস বোকার মতো সেটা বিশ্বাসও করে। সে তার সঙ্গীকে নিয়ে সেখান থেকে চলে যেতে উদ্যত হয়। কিন্তু ঠিক তখনই বস বুঝতে পারে যে তার ক্রেডিট কার্ডটি ভেতর ফেলে এসেছে। এটা পুলিশের জন্য বড় প্রমাণ হতে পারে, তাই সে কার্ডটি আনতে আবার ফিরে যায়। কিন্তু ফিরে এসে সে দেখে মেয়েটি পুরোপুরি সুস্থ হয়ে গেছে। নিজের সঙ্গীর ধোঁকা বুঝতে পেরে বস রেগে গিয়ে তাকে ধরে ফেলে। কিন্তু ঠিক তখনই মেয়েটি পিছন থেকে এসে বসের শরীরে ছুরি দিয়ে বেশ কয়েকবার আঘাত করে। এবার বস মেয়েটির কাছে প্রাণ ভিক্ষা চায়, কিন্তু সে আর তাকে ক্ষমা করে না। প্রিয় বন্ধুরা, মজার মুভিটি কে কে দেখেছেন কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর এরকম ভিডিও নিয়মিত পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন, যাতে সবার আগে আমাদের ভিডিওটি আপনার কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।